আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। রাত পোহালে ঈদ, আর ঈদ মানেই তো মেহেদি দেওয়া। সকালে ঈদ আর ঈদের আগের রাতে ঘুমাবো, তাই কি হয়? বসে পড়ছি মেহেদি দেওয়ার জন্যে। ঝর্ণা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিছে, এখন আমাকে দিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই সবসময় মেহেদি না পড়লেও কিংবা কোনো অনুষ্ঠানে মেহেদি না পড়লেও ঈদ আসলে কেন জানি না মেহেদি পড়তে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যখন ছোট ছিলাম না, তখন এই ঈদের আগের রাতটায় অন্তরা আমাকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিত। আমরা সারারাত জেগে বসে থাকতাম। যখন আর তাকায় থাকতে না পারতাম, তখন ঘুমায়া যাইতাম। ঘুম থেকে উঠে আমি, অন্তরা, স্মৃতি আরো অনেকেই, আশেপাশের যেই বোনগুলা আছে, সবাই সকাল হইলে এক জায়গায় হইতাম। এক জায়গায় হওয়ার পরে আগেকার দিনে যে মেহেদিগুলা ছিল না কালার ছাড়া, তো ওই মেহেদিগুলা দিতাম। দেওয়ার পরে ওগুলা দেখতাম যে অনেকের হাতে শুকাইয়া আছে, কিছু জনের হাত থেকে পড়ে গেছে বিছানায়, কতজনেরটা, বিশেষ করে আমারটা তো অনেক লাটাই বাটাই যাইতো। তারপরে সবার হাতগুলা এক জায়গায় করে দেখতাম কার মেহেদিটা বেশি লাল হইছে। আসলে সেই দিনগুলা সত্যি ভোলার মতো না। এখন আমি মেহেদি দিতে বসছি, মা আসছে। মা এসে বলতেছে, "কি ব্যাপার? তুই একা একা মেহেদি দিতেছিস? আমাদেরকেও একটু দিতে দে।" বললাম, "দাঁড়াও, আমারটা দেওয়া শেষ হয়ে নিক, তারপরে ঝর্ণা তোমাকেও দিয়ে দিবে।" মেহেদি দিতে দিতে তো ক্ষুধা লেগে গেছিল। পরে মামি বলতেছে কি, দাঁড়া তাই একটু তরমুজ কেটে নিয়ে আসি। ছোট মামি তরমুজ নিয়ে আসলো। মেহেদির মাঝখানে একটুখানি বিরতি দিয়ে আমরা সবাই একটু তরমুজ খেলাম। এখন আমি জানি না আপনাদের সাথে এটা হয় কিনা, মেহেদি দিতে বসলে আমার সব প্রবলেম গুলো, যেমন মনে হবে যে গালের মধ্যে মনে হয় মশাই কামড়াইতেছে, এইখানে চুলকাইতেছে, পিঠের মধ্যে চুলকাইতেছে, পায়ে জিজি ধরছে, ক্ষুধা লাগছে। মানে প্রত্যেকবার মেহেদি দেওয়ার সময় এরকমটাই হয়। পরে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করার পরে ঝর্ণা আমাকে ডান হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আমাকে দেওয়ার পর খালাম্মাকে, মাকে, ওদের ২ বোনকে মেহেদি দিয়ে দিল। মার বাম হাতে আমি একটু মেহেদি দেওয়ার ট্রাই করছিলাম। আমি আসলে মেহেদি দিতে পারি না। দেখতেই পারতেছেন পুরাই একেবারে হিজিবিজি করে ফেলছিলাম। পরে ঝর্ণা ওদেরকে দিয়ে কমপ্লিট করলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার